হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অলরেডি কিন্তু সিড মাইনিংয়ের লিস্টিং আপডেট চলে আসছে। তবে এই জায়গায় বিষয়টা হচ্ছে এখন কিন্তু এখানে আপনাদের সুই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে যদি আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে চান। তো অনেকেই এই বিষয়টা নিয়ে কোশ্চেন করতেছে যে কিভাবে আমরা এখানে সুই ওয়ালেটটা কানেক্টেড করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিভাবে সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো সর্বপ্রথম লক্ষ্য করেন তারা কিন্তু অলরেডি লিস্টিং ডেটটা এখানে দিয়ে দিছে। তো এই জায়গায় বলা হচ্ছে এপ্রিলের 1 তারিখে তারা কিন্তু লিস্টিং করবে। তবে আমি পার্সোনালি বলতেছি আমার কিন্তু মনে হচ্ছে না যে এই তারিখের মধ্যে তারা টোকেনটা লিস্টিং করতে পারবে। হয়তোবা আরও কিন্তু তারা ডেটটা চেঞ্জ করতে পারে। তো আমার পার্সোনালি এটা মনে হচ্ছে যদি লিস্টিং হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালোই হবে। আর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরের বিষয় হচ্ছে আমি ডিরেক্টলি শিট মাইনিং এর ভিতরে চলে আসি। আসার পরে দেখেন এখানে কিন্তু এয়ার ড্রপ অপশনটা শো করতেছে। তো এয়ার ড্রপে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি এক্সচেঞ্জের অপশনটাও অ্যাড করা আছে। মানে তারা যখন লিস্টিং করবে হয়তোবা এই অপশনটা চালু করে দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি এই অপশনটা চালু করে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু কানেক্ট ইওর সুই ওয়ালেট এই অপশনটা শো করতেছে। মানে এখানে আপনাদের অবশ্যই সুই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে যদি এয়ার ড্রপটা নিতে চান। তবে অনেকেই কিন্তু এই বিষয়টাকে বাধ্যতামূলক বলতেছে, তবে আমি যতটা রিসার্চ করে দেখলাম এটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক নয়। তবুও আপনারা চেষ্টা করবেন অবশ্যই সুই ওয়ালেটটা কানেক্টেড করে নেওয়ার। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন। সর্বপ্রথম সিঙ্গেল যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিভাবে করবেন, তারপরে দেখিয়ে দিব যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে কানেক্টেড করবেন। তো এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সুই ওয়ালেট দিয়ে সার্চ করবেন। সুই ওয়ালেট দিয়ে সার্চ করার পর লক্ষ্য করবেন এখানে কিন্তু সুই ওয়ালেটটা চলে আসবে। তো সিম্পলি আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো সুই ওয়ালেটটা ইনস্টল হয়ে গেলে এখানে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এখানে নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনাদের যদি আগের কোনো ওয়ালেট থাকে সেগুলার পাসপ্রেস দিয়েও কিন্তু আপনারা ইম্পোর্ট করে দিতে পারেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু সর্বপ্রথম ক্রিয়েট এ নিউ পাসপ্রেস অ্যাকাউন্ট মানে নতুন ওয়ালেট ক্রিয়েট করলে এই অপশনটাতে ক্লিক করতে হবে। আর যাদের আগের ওয়ালেট আছে তারা যদি পাসপ্রেস দিয়ে এখানে ইম্পোর্ট করতে চান তাহলে কিন্তু মোর অপশন এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে কিন্তু দুইটাই সেম প্রসেস। তো আমার যেহেতু আগের ওয়ালেট আছে যার কারণে আমি সেই পাসপ্রেসগুলো দিয়ে এখানে ইম্পোর্ট করব, কারণ আমি কিন্তু বেশি ওয়ালেটে ঝামেলা নিতে চাচ্ছি না। তো আপনাদের আসলে কি ইচ্ছা সেটা আপনারা নিজে থেকেই করবেন। নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাইলে এই জায়গায় ক্লিক করে জাস্ট একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, তবে অবশ্যই পাসপ্রেস কিন্তু সেভ করে রাখবেন। আমি যেহেতু এই জায়গায় ইম্পোর্ট করব যার কারণে মোর অপশন এখানে একটা ক্লিক করতেছি। তারপরে দেখেন দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে পাসপ্রেস আর একটা হচ্ছে প্রাইভেট কি। তো এই জায়গায় দুইটা দিয়েই কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আমি পাসপ্রেস দিয়ে ইম্পোর্ট করব যার কারণে উপরের অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার আগের ওয়ালেটের মানে আগেই কিন্তু আমার সুই ওয়ালেট ছিল, সেখানকার যে 12টা ওয়ার্ডের পাসপ্রেস আছে সেগুলো আমি সিম্পলি এখানে বসিয়ে দিয়ে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু এইরকম অপশন চলে আসবে। তো দুইটাই চালু করে দিয়ে আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। যদি আপনারা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করেন তাহলেই কিন্তু সেম প্রসেসগুলো পেয়ে যাবেন। জাস্ট আপনাদের সেখান থেকে 12টা ওয়ার্ডের যে পাসপ্রেসগুলো আছে সেগুলো শুধুমাত্র সেভ করে রাখতে হবে। তো লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় সাকসেসফুলি ভাবে ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো এই জায়গায় এরকম একটা পোস্ট পেয়ে যাবেন, আর টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করলে এরকম পোস্টে চলে আসবেন। এই জায়গায় লক্ষ্য করেন আমি একটা লিঙ্ক কিন্তু এখানে দিয়ে রাখছি। এটা হচ্ছে শিটের অফিসিয়াল লিঙ্ক। তো এই লিঙ্কটা সিম্পলি আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও সুই ওয়ালেটের ভিতরে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাপস অপশনটা শো করবে। অ্যাপস এর উপরে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন উপরে কিন্তু সার্চ অপশনটা শো করবে। তো সার্চ অপশনে একটা ক্লিক করে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসেন সেটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গায় টেলিগ্রামের অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনাদের টেলিগ্রামটা কানেক্টেড করে নিতে হবে। মানে যে টেলিগ্রামের মধ্যে আপনাদের শিট অ্যাকাউন্টটা আছে সেই টেলিগ্রামের ভিতরে কিন্তু ডিরেক্টলি নিয়ে যাবে। অবশ্যই কিন্তু সেই যে অ্যাকাউন্টটা মানে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে রাখবেন। তাহলে দেখেন ডিরেক্টলি কিন্তু এরকম ইন্টারফেসে চলে আসবে। তারপরে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন।
বারবার বলতেছি, যে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনাদের শিট মাইনিং এর অ্যাকাউন্টটা আছে ওই টেলিগ্রামটা কিন্তু ওই সময় আপনারা লগ ইন করে রাখবেন, তাহলে ডিরেক্টলি এরকম পেজে নিয়ে আসবে। তারপরে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন লগ ইন বাটনটা এখানে শো করবে, লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুল অথরাইজ এই অপশনটা শো করতেছে। এখন যদি আমি পেজটা মিনিমাইজ করে সুই ওয়ালেটের ভিতরে চলে যাই, তাহলে আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। মানে যখন আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড করবেন তখন অবশ্যই যে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনাদের শিট মাইনিং এর অ্যাকাউন্টটা আছে সেটাই কিন্তু লগ ইন রাখবেন, তাহলে কিন্তু সেটাই এখানে লগ ইন হয়ে যাবে। তো তারপরে লক্ষ্য করেন এই জায়গায় আমার কিন্তু টন কিপার ওয়ালেটটা শো করতেছে। মানে কিছুদিন আগে আমরা কিন্তু টন কিপার ওয়ালেটটা কানেক্টেড করছিলাম, সেটা এখানে শো করতেছে। এখন আবার নতুন করে সুই ওয়ালেটটা আপনাদের কানেক্টেড করতে হবে। তো এখন কি করবেন, এই যে কানেক্ট সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে আমার সুই ওয়ালেট অপশনটা শো করতেছে, এটার উপরে একটা ক্লিক করতেছি। এখন নিচে দেখেন কানেক্ট অপশনটা শো করতেছে, কানেক্টে একটা ক্লিক করলাম, তারপরে কনফার্ম বাটনে একটা ক্লিক করলাম, তারপরে নিচে সাইন অপশনটা চলে আসছে, সাইনের উপরে একটা ক্লিক করলাম। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে সাকসেসফুল দেখাইলো, আমার কিন্তু সুই ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে গেছে। এই যে লক্ষ্য করেন সুই ওয়ালেটটা কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবেই মূলত আপনাদের সুই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। এখন আরো একটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই, আমি কিন্তু ডিরেক্টলি টেলিগ্রাম বটে চলে আসছি। বটে আসার পরে দেখেন এই যে এয়ারড্রপ অপশনটা শো করতেছে, এয়ারড্রপে ক্লিক করার পরে এখন কিন্তু এই জায়গায় আমার সুই ওয়ালেটটা শো করতেছে। মানে এখানে কিন্তু কানেক্ট ইওর সুই ওয়ালেট এরকম অপশনটা ছিল, বাট লক্ষ্য করেন বর্তমানে এখানে কিন্তু সুই ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে। আমি যদি আবারও তাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাই, লক্ষ্য করেন এখানেও কিন্তু আমার স্যাম ওয়ালেটের অ্যাড্রেসটাই শো করতেছে। মানে সাকসেসফুলি ভাবে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এই জায়গায় আরও একটা বিষয় লক্ষ্য করেন, টেলিগ্রামের নতুন যে রুলসগুলো আছে তাদের রুলস অনুযায়ী টেলিগ্রাম বটের যে কোনো প্রজেক্ট লঞ্চ করলে অবশ্যই কিন্তু টন ব্লক চেনে লঞ্চ করতে হবে। তো এইখানে আমাদের যেহেতু সুই ওয়ালেটটা কানেক্টেড করতে বলা হচ্ছে, তার মানে এইটা আপনারা শিওর থাকেন এরা কিন্তু টেলিগ্রামের বাইরে থেকে আমাদের টোকেনটা ক্লেম করতে দিবে, যার কারণে মূলত তাদের ওয়েবসাইটের ভিতরে অবশ্যই ওয়ালেটটা কানেক্টেড করে রাখবেন। এবং কি এখানে যদি লক্ষ্য করেন আপনাদের যতগুলো ব্যালেন্স আছে টোটাল ব্যালেন্স কিন্তু এখানে শো করবে। তো এই জায়গা থেকে পরবর্তীতে কিভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে কিন্তু হোম অপশনটা শো করবে। আমি জাস্ট একটু ব্যাগে আসলাম, মানে সুই ওয়ালেটের ভিতরে হোমে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে। তো এই পাশে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন শো করতেছে, অ্যারো চিহ্নটাতে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন ম্যানেজ অপশনটা এখানে শো করবে। তো ম্যানেজের উপরে একটা ক্লিক করলে দেন লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট এরকম একটা অপশন শো করবে। তো অ্যাড অ্যাকাউন্টে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু নতুন করে আপনারা আরও ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো এই জায়গায় আমি ক্লিক করলাম, তারপরে লক্ষ্য করবেন এখানে আপনাদের পাস প্রেসগুলো শো করবে, এই পাশে কপি বাটনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে অবশ্যই পাস প্রেসগুলো কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। এখন লক্ষ্য করেন এখানে কিন্তু আমার দুইটা ওয়ালেট শো করতেছে। আমি যদি আরও আপনাদের ভালোভাবে দেখাই, লক্ষ্য করেন আমি কিন্তু হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পরে এখন যদি আবারও এখানে একটা ক্লিক করি দেন লক্ষ্য করবেন এখানে আমার দুইটা ওয়ালেট শো করতেছে। এবং কি আপনাদের যদি আরও বেশি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আবারও আপনারা ম্যানেজ অপশনে ক্লিক করে আবারও কিন্তু হিউজ পরিমাণ ওয়ালেট এখানে ক্রিয়েট করতে পারবেন। মানে যতগুলো আপনাদের শিট মাইনিং এর অ্যাকাউন্ট আছে ততগুলোই এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে একটা একটা করে আপনারা লগ ইন করবেন। যেমন আমি কিন্তু এই ওয়ালেটটা দিয়ে কানেক্টেড করলাম, এখন যদি এই ওয়ালেটটা দিয়ে আরও একটা শিট অ্যাকাউন্টে কানেক্টেড করি তাহলে কিভাবে কাজটা করব। সর্বপ্রথম এই ওয়ালেটটা কিন্তু আমার লগ ইন থাকবে, যেমন দেখেন এটাই কিন্তু লগ ইন আছে। লগ ইন থাকার পরে আপনারা কি করবেন, এই যে আবারও কিন্তু অ্যাপস অপশনে চলে আসবেন। অ্যাপসে আসার পরে এই জায়গায় আপনারা আবারও সেই লিঙ্কটা কপি করে সার্চ করবেন। এইভাবে সার্চ করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার সেম টেলিগ্রামটাই শো করতেছে, মানে যে টেলিগ্রামটা আমি কানেক্টেড করলাম সেটাই কিন্তু এখানে শো করতেছে। তো এখন আপনারা কি করবেন, যে অ্যাডজাস্ট বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু সবগুলো এখানে রিফ্রেশ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবারও নতুন করে টেলিগ্রামের এই অপশনটাতে ক্লিক করে আরেকটা টেলিগ্রাম কানেক্টেড করে নেবেন। মানে যে টেলিগ্রামটা আপনারা কানেক্টেড করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপসের ভিতরে সেই টেলিগ্রামটা লগ ইন করে রাখবেন। তারপরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি কিন্তু তাদের বটের ভিতরে নিয়ে যাবে এবং অটোমেটিকলি স্টার্টে ক্লিক করলে আপনাদের কিন্তু অথরাইজটা কমপ্লিট হয়ে যাবে। মানে প্রথমে আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেসেই কিন্তু অটোমেটিকলি এখানে লগ ইন হয়ে যাবে। তারপরে এগেইন আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে নতুন ওয়ালেটটা এখানে কানেক্টেড করে নিতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন।
তো এই জায়গায় অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে যে আমাদের তো টেলিগ্রাম অ্যাপসের ভিতরে অথবা টেলিগ্রামটা ক্লোন করে আমরা কাজটা করছি, আর এইখান থেকে যদি আমরা কানেক্টেড করি বা অথরাইজ করি তাহলে তো ডিরেক্টলি টেলিগ্রামের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটার ভিতরে নিয়ে যাবে, তাহলে আমরা কি করব? তো এই জায়গায় বিষয়টা হচ্ছে আপনাদের টেলিগ্রামের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটার ভিতরে একটা একটা করে অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন, তারপরে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। মানে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা যে ক্লোন করা আছে, ক্লোন অ্যাপে আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনারা অফিসিয়াল অ্যাপসের ভিতরে লগ ইন করবেন, তারপরে কাজটা করবেন এক এক করে, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকেই বলতে পারে বিষয়গুলো অনেক প্যারার, আসলেই ভাই বিষয়গুলো একটু প্যারার, কারণ মাল্টিপল যদি করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটু প্যারা নিতে হবে, অথবা আরও একটা প্রসেসে আপনারা কাজগুলো করতে পারেন। যদিও প্রসেসটা আমি দেখিয়ে দিতে পারতেছি না কারণ অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা, তো জাস্ট আমি মুখেই বলে দিই। আপনারা মিসেস ব্রাউজারের ভিতরে সুই ওয়ালেটের যে এক্সটেনশনটা আছে সেটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে মিসেস ব্রাউজারের মাধ্যমে আপনারা কাজটা করবেন, তাহলে কিন্তু এখানে আপনাদের ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে টেলিগ্রামটা লগ ইন করতে হবে। তো সেই প্রসেসটাও আপনারা ফলো করতে পারেন, আমি জাস্ট আপনাদের বলে দিলাম। অবশ্যই যারা যারা মাল্টিপল করছেন তারা কিন্তু অবশ্যই এক্সপার্ট আছেন, অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকার কথা। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।